ঈদ উপলক্ষে প্রথম একসঙ্গে শাকিবের দুই ওয়াইফ। এবার একটি অনুষ্ঠানে দেখা গেল একসঙ্গে শাকিব খানের দুই ওয়াইফ অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলিকে। তবে সেখানেও তারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করলেন না একে অপরের বিরুদ্ধে। বুবলিকে নিয়ে যাচ্ছে তাই বলে অপু বিশ্বাস, পাল্টা জবাবও দেয় হাসিমুখের শবনম ইয়াসমিন বুবলি। কোন জিনিসটা লাইফ থেকে চেঞ্জ করে ফেলতে চাও? সত্যি মানে আমাকে হয় না যে কোনো কিছু বানাতে গেলে, কোনো কন্টেন্ট বানাতে গেলে আমি বা অপোজিট সাইডকে মিলিয়ে বলে, যদি কোনোভাবে অপশন থাকতো প্লিজ আমি মিলিয়ে কোনো কন্টেন্ট চাই না। মানে শাকিব খান ঠিক আছে, শাকিব খান, আমি আবরাম, দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু না। মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে শান্তি নেই, জামা পরে শান্তি নেই। আমার মনে হচ্ছে তুমি আমার নাম বলছো তাতে করে শান্তির মা মরে গেছে। আমি মাত্র বলতে নিয়েছি শান্তি, মানে আমার শান্তির মা মরে গেছে, মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে, মানে একটা ছায়া অত্যাচার। এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো, আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়। সাংবাদিক শবনম ইয়াসমিন বুবলিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনাকে নিয়ে সর্বদা কন্ট্রোভার্সি থাকে, অনেক রকম কথা আসে, এতে আপনার কি মতামত? কখনো অন্য কোনো দিক থেকে যদি কেউ আপনাকে অনবরত চায় যে ফাইন আমি বুবলিকে নিয়ে কোনো একটা মন গড়া কোনো একটা কথা বা কোনো একটা নিজের মতো করে একটা কথা বললেই তো তাহলে লাইমলাইটে আসা যাবে বা আলোচনায় থাকা যাবে, সেটা হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে। এটাকে আমি একদমই অ্যাভয়েড করে যাই, কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে, আর আমার ইমেজ আমার দর্শকদের কাছে খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই এবং করিও তাই, কারণ আমি কাজটাকে অলওয়েজ ফোকাস করি। আমি কখনো কাউকে নিয়ে, আপনারা, আমি হাম্বলভাবেই বলছি যে আমার এই বিগত 10 বছরের ক্যারিয়ারে আমি কোনোদিন কখনো কাউকে অসম্মান করে কথা বলিনি। কিন্তু আপনাকে যদি কেউ অসম্মান করে, আপনাকে যদি কেউ অনবরত নোংরা ভাষায় অ্যাটাক করে, আপনাকে যদি সেটা যদি কোনো আমজনতা হয়, সেক্ষেত্রে তো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি। কিন্তু যদি কেউ হয় যেটা, যারা কিনা হয়তো রিপিটেডলি এটা করে মজা পাচ্ছে যে আচ্ছা বুবলিকে নিয়ে এটা বললেই তো হয়তো আমি একটা ভাইরাল কন্টেন্টে থাকবো, যেটা হয়তো তারা কাজ দিয়ে পারছে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা তাদের একটা ব্যাড প্র্যাকটিস। তো এটা তাদেরই নিজেদের মন মানসিকতার পরিচয় দেয়।